জিল্লু মাল দে। কেলটু তোর কত বড় সাহস, তুই বাপের করছিস জিল্লু মাল দে, তার মানে তুই যার কাছে মাল খাস তার নাম জিল্লু? আরে জিল্লুর কাছে তো মাল নিয়ে খাস, সেটা হচ্ছে তুই আমার কাছে ডায়লগ দিচ্ছিস, দাঁড়া তোর মাল দিচ্ছি আমি। আরে দাঁড়াও 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 আব্বা, তোমার ভুল আছে আব্বা, তোমার ভুল আছে, তুমি মারি না। আরে আমি তো সাকিব খানের ডায়লগ দিলাম আব্বা, বরবাদ সিনেমার ডায়লগ আব্বা, বরবাদ সিনেমার ডায়লগ দিছি। আমার বউ গিয়েছে বাপের বাড়ি, ফিরে আসার খবর নাই, তরকারিতে হয় না লবণ, ভাত পুরাইয়া করি ছাই। ধুর স্যার, কি সব ওল্ড মার্কা গান গাচ্ছিস, এখন কি সব গানের যুগ আছে নাকি রে? আরে এখন কালে চলতেছে জিল্লু মাল দে রে, জিল্লু মাল দে। চারদিক কালে জিল্লু মাল দে ডায়লগ রে, জিল্লুর মাল দে ডায়লগ। বরবাদ সিনেমা রে, বরবাদে সাকিব খান কি খেলতে কালি রে, দেখে আসলাম। এইটা কোনো গান না রে বন্ধু, এটা কোনো গান না, এটা আমার মনের কথা। আরে আমার বউ গেছে ইদি বাপের বাড়ি, আর তো ফিরে আসার নামে খবরই নাই রে। বউ যার আইডি তুইছিলে সব খেয়া শেষ করে ফেলেছি। বউর ফোন দিয়ে কলাম তাড়াতাড়ি আয়, আমি রান্না বাড়া করতে পারতেছি না। আরে বউ কথা চালা নাও, কদিনকার মতো চালা নাও। আরে ভিডিও কলে আমার রান্না করতে কি কি লাগবে দেখাতেছে, কেমন কেমন রান্না করতে হবে দেখাচ্ছে। আরে আমি রান্না করতে যতবারই যাচ্ছি খালি লবণ বেশি হয়ে যাচ্ছে রে বন্ধু, লবণ বেশি হয়ে যাচ্ছে। আরে আমি মরতেছি আমার দ্বারাই, তুই বল পাতে ডায়লগ দিচ্ছিস নাকি? হ্যাভ এ রিল্যাক্স বন্ধু, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বুঝতে পারছি বন্ধু, তোমার মাইন্ড ক্লিয়ার করা লাগবে বন্ধু, মাইন্ড ক্লিয়ার করা লাগবে। চলো বন্ধু যাই, তোমার মাইন্ড ক্লিয়ার করতে হলে পরে এখন বরবাদ দেখা লাগবে বন্ধু, বরবাদ। বরবাদের যেসব ডায়লগ গো বন্ধু, এইসব ডায়লগ শুনলে পরে তোমার মাইন্ড একদম ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য তো করছি বন্ধু, হ্যাভ এ রিল্যাক্স বন্ধু, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। চলো দেখে আসি বন্ধু বরবাদ। ধরু সেরা কিসের মধ্যে কি করছিস? আমি আমার বোর শোকে শোকে নিজেই বরবাদ হয়ে যাচ্ছি, আর আমার বরবাদ সিনেমা দেখাচ্ছে। বন্ধু আমার জীবনটা বরবাদ হয়ে গেছে রে বন্ধু, জীবনটা বরবাদ হয়ে গেছে। এই ঘটকের কথায় বিয়ে করি আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেল। আরে ঘটক যা কইছিল তা তো কিছুই মেলে না। ঘটক কইছিল আমি বললে আমার বোর যা কব তাই শুনবি, এখন দেখতেছি আমার বউ যা কয় আমার তাই শোনা লাগে। তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে গেল না ঘটকের কথা শুনে? তুই এ তোরা যারা বিবাহিত আছিস, সে তোরে নিয়ে এই এক জ্বালা, তোরে কাছে গেলি পরে কোন একটু সুখ দুঃখের গল্প করবো তা না, এ বোর নিয়ে অভিযোগ খেচর খেচর ঘ্যানোর ঘ্যানো শুনতে শুনতে একদম জীবনটা শেষ হয়ে যায়। এত যদি বোর জ্বালা, এত যদি বুঝিস, তাহলে বিয়ে করেছিলি কে? বিয়ে করার আগে তো একদম পাগল হয়ে গেছিলি। আরে মিয়া হলেই হবে নি, বিয়ে করাই লাগবি, কত কি শোনাতি। আর এখন খালি বউ নিয়ে খেচর খেচর ঘ্যানোর ঘ্যানোর করিস। আমি বাপু ভালোই আছি, বিয়ে করে নাই বিন্দাস দিন কাটাচ্ছি। এ দেখে আসলাম, বরবাদ দেখে আসলাম, এখন দেখতে যাবো দাগি। দাগি আর বরবাদ দেখবো কোনটা বেশি ভালো। থাক বন্ধু থাক, বাপের কাছে ধান্দা করে টাকা নেওয়া লাগবে, আগে যাই টাকা নিয়ে গে। এ কি ব্যাপারটা কি, আব্বা আমার গেল কোনে রে? আরে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতেছে, কোনো জায়গা নাই আমার আব্বা। আব্বা গেল কোনে? তাহলে আব্বা না পালে তো আমার টাকা নেওয়া হবে তাহলে। জিল্লু মাল দে, জিল্লু কোনে গেলি তুই? এই থুকু কি করছি আমি? ওরে সর্বনাশ, আব্বার জিল্লু কে ফেলতেছিলাম, এখনই তো আব্বা আমার বাড়ি পিঠে শাল বাকলা তুলে ফেলতে নে। আব্বা কোনে গেলে তুমি আব্বা? ও আব্বা তোমার সোনার টুকটে সাওয়াল আইছে, খুঁজতেছে আব্বা। ও আব্বা কোনে গো তুমি? আব্বা, আব্বা মনে হয় ড্রয়িং রুমে গেছে রে, সব জায়গায় খুঁজেছি, হলে খোঁজা বাদ আছে। দেখি আব্বা আমার ড্রয়িং রুমে বসে রয়েছে নাকি আবার। জিল্লু মাল দে। তোর কত বড় সাহস, তুই বাপের এসে করছিস জিল্লু মাল দে, তার মানে তুই যার কাছে মাল কিনে খাস তার নাম জিল্লু? আগে করতে আব্বা টাকা দাও, আর এখন এসে করছিস জিল্লু মাল দে, তার মানে তোর ব্রেন টেরেন গেছে রে, তোর মাথাটা তো নষ্ট হয়ে গেছে। দাঁড়া তোর মাথা নষ্ট করে ছুটাচ্ছি আমি। আরে আব্বা মারি না, তুমি আমার মারি না আব্বা, সত্যি কথা করছি, এটা সিনেমা ডায়লগ আব্বা, সিনেমা ডায়লগ। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি হলে যা দেখে আছো শাকিব খানের বরবাদ সিনেমা। এই বরবাদ সিনেমা ডায়লগ দিচ্ছে গো আব্বা, বুঝতে পারছি। এখন কোনো কিছু যদি কাম হবে না, তুমি চাইতে গেছো আমার পলানি লাগবে। আব্বা থাকো পলাই, আমি জানি তুমি খেপে গেলে কি মারটা মারো, মারতে মারিয়ে ফেলবা না আমার। ওরে পলাই রে, আমি আগে পলাই।